So, hello guys. Hello guys. Welcome to the new video Tripura College Adda. হুম তো আজ আমরা তোমাদের ফার্স্ট সেমিস্টার ইকোনমিক্সের বেসিক্যালি ইউনিট 1 এর হুম পজিটিভ অ্যান্ড নর্মেটিভ ইকোনমিক্সটা দেখবো আর কি, ঠিক আছে? এটা আমরা দেখবো, ঠিক আছে? সো হোয়াট ইজ পজিটিভ ইকোনমিক্স অ্যান্ড হোয়াট ইজ নর্মেটিভ ইকোনমিক্স, আমরা এটার ডিফারেন্সটা বোঝার চেষ্টা করবো আমরা, ঠিক আছে? হুম দেখো তোমরা তো about the introduction. Basically, economy studies how people use scarce resource to satisfy unlimited wants, ঠিক আছে? কথা বুঝিয়ে তোমরা কি কইছি এখানে, ইকোনমিক্স কি করে স্টাডিজ হাউ পিপল ইউজ স্কার্স রিসোর্স, ঠিক আছে? কি করে কেন হাউ মানুষে যে স্কার্স যে সেসব জিনিস কম আছে, মানে তুলনামূলক কম, যেমন পেট্রোলিয়াম, ঠিক আছে, যেমন সোনা, ওইসব জিনিস কি আছে সংখ্যায় কম আছে, ঠিক আছে? হাউ পিপল ইউজ স্কার্স রিসোর্স, ঠিক আছে, বেসিক্যালি টু স্যাটিসফাই কিতা হিউম্যান ওয়ান্ট স্যাটিসফাই করার লাগে, ঠিক আছে? হুম দেখো তোমরা গানের মধ্যে, ঠিক আছে, কি হওয়ার লাগে হিউম্যান ওয়ান্ট স্যাটিসফাই করার লাগে, ঠিক আছে? দেখো বাংলায় গান আছে, বাংলা হয়েছে যে অর্থনীতি হলো এমন একটি সামাজিক বিজ্ঞান যা সীমিত সম্পদ ব্যবহার করে অসীম চাহিদা পূরণের উপায় নিয়ে আলোচনা করে। আমরা যাও মানে ইকোনমিক্সের অনেক ডেফিনেশন আমরা আগের ক্লাসটিতে আমরা দেখেছি, ঠিক আছে? তো এখানে আমরা মেইনলি দেখবো কি, আমরা এটাই দেখবো ওখানে যে হোয়াট ইজ পজিটিভ ইকোনমিক্স অ্যান্ড হোয়াট ইজ নর্মেটিভ ইকোনমিক্স, ঠিক আছে? সো লেট আস স্টার্ট, আমরা শুরু করি, ঠিক আছে? দেখো হোয়াট ইজ পজিটিভ ইকোনমিক্স। দেখো পজিটিভ ইকোনমিক্স স্টাডিজ ফ্যাক্টস, ফিগার, কজ এফেক্ট, রিলেশনশিপ, ইকোনমিক লস উইদাউট মেকিং ভ্যালু জাজমেন্ট, ঠিক আছে? এখন কি করে পজিটিভ ইকোনমিক্সে কি করে, চলো আমরা আবার দেখি এটা, ঠিক আছে? পজিটিভ ইকোনমিক্সে কি করে দেখো, স্টাডিজ ফ্যাক্টস, ফিগার, ফ্যাক্ট পড়ে, যেমন সংখ্যা তথ্য, আমরা কই জানি যে ওই বাজেট বানানো হয়েছে আপনার এই বছরের এই ফাইন্যান্সিয়াল ইয়ারের 26-27 বাজেট বানানো হয়েছে, ঠিক আছে? এটা কেমন মানে তথ্য দিতে পারে, ঠিক আছে? দেখো এফেক্ট, রিলেশনশিপ অ্যান্ড ইকোনমিক্স লস। ইকোনমিক্সের কিছু নিয়ম কানুন থাকে, নিয়ম কানুন বলতে এটা কাগজপত্রে নাই, ঠিক আছে? কাগজপত্রে কিটা আছে আপনার কাছে আছে জিএসটি আছে, ঠিক আছে? হুম উইদাউট মেকিং ভ্যালু জাজমেন্ট, কিন্তু ইন পজিটিভ ইকোনমিক্সের মধ্যে আমরা কি করি, ভ্যালু জাজমেন্ট করি না। এটাই মেইন পয়েন্ট, এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে? পয়েন্টটা কি যে ইন পজিটিভ ইকোনমিক্স আমরা কিটা করি, ভ্যালু জাজমেন্ট করি নি, আমরা ভ্যালু জাজমেন্ট পজিটিভ ইকোনমিক্সে করি না। হুম বেসিক্যালি আমরা উই ডু নট মেক ভ্যালু জাজমেন্ট ইন হই পজিটিভ ইকোনমিক্স, ঠিক আছে? ইকোনমিক্স আমরা পজিটিভ ইকোনমিক্সে কি বলি, ভ্যালু জাজমেন্ট করি না, করিনি, করি না, মন থাকাতে। এটাই হলো কি মানে একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা তোমরা মনে রাখা দরকার, যে পজিটিভ ইকোনমিক্সে ভ্যালু জাজমেন্ট হয় না। ওয়ান অফ দ্য কোর পয়েন্ট, এটা কিন্তু দিবাই যদি এক্সামে আয় তোমরা কাছে, ঠিক আছে? কথা বুঝছো? নেক্সট দেখো বাংলা কি কইছে, ধনাত্মক অর্থনীতি মানে পজিটিভ ইকোনমিক্স, ঠিক আছে? তোমরা লিখতে পারো পজিটিভ ইকোনমিক্স, বাংলায় লিখিলে তোমরা এটা, ঠিক আছে? বাংলায় তোমরা লিখতে পারো এটা, ঠিক আছে? অর্থনৈতিক ঘটনা সম্পর্কে তথ্য পরিসংখ্যান, কারণ ফলাফল সম্পর্ক বিশ্লেষণ করে, কিন্তু কোনো ব্যক্তিগত মতামত বা মূল্যবোধ প্রকাশ করে না। সেম এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি যা তোমাদের কইতাছি বা বলতে মানে যা বলছি, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কথা বুঝছো নি আমার? হুম যেমন কি কোয়েশ্চেন, কি ঘটেছে, ঠিক আছে? মানে কি পজিটিভ ইকোনমিক্সে আমরা হই কি ঘটেছে, ঠিক আছে? কারণ আমরা কইতাম না যে কোন জিনিসটা হইলে ভালো হইব, এটাই পজিটিভ ইকোনমিক্সে কিন্তু কইতাম না আমরা। পজিটিভ ইকোনমিক্স মানে কিতা, উইদাউট মেকিং ভ্যালু জাজমেন্ট, বেসড অন কিতার উপরে বেস করি, আমরা কথা কিতার উপরে বেস করা রে, এরকম না কির উপরে বেস করি, এইটা ফ্যাক্টস এন্ড ফিগার্স। ওকে, দেন দেখো ক্যারেক্টারিস্টিক কিতা পজিটিভ ইকোনমিক্সের, তো পড়ছো নি তোমরা এর আগে? তোমরা কি এর আগে পড়ছো? না পড়ে থাকলে দেখো। হুম অবজেক্টিভ দেখো এটা কি, ইংলিশ বেসড
বেসিক্যালি ইংলিশ না, এটা আমি ইংলিশের বাংলায় ইয়ে করছি দেখিয়া। দেখো এটা কি কি কইছে কেন, দেখো বেসড অন ফ্যাক্টস এন্ড ফিগার এভিডেন্স, ঠিক আছে, তোমরা এখানে দেখতে পারবে আশা করি। বেসড অন কি, বেসড অন কি, বেসড অন ফ্যাক্টস এন্ড এভিডেন্স। এক্সাম্পল দেখো, ইনফ্লেশন 5%, এটা একটা, এটা কি, এটা একটা ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ কি, ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ কি পজিটিভ ইকোনমিক্স। ওয়েট ফর সেকেন্ড, আমার পেজটা বাইরে গেছে, একটু দাঁড়াও। হুম এটা কি ওয়ান অফ দ্য কোর পয়েন্ট অফ কি পজিটিভ ইকোনমিক্স, কোনটা কোনটা, আমি এখন কইলাম যে বেসড অন ফ্যাক্ট এন্ড এভিডেন্স, ঠিক আছে। পজিটিভ ইকোনমিক্স কি উপরে বেস করা হয়, ফ্যাক্টস এন্ড হোয়াট এভিডেন্স। হ্যাঁ, যেমন ইনফ্লেশনের টার্গেট, ধরে নাও তোমরা 5%, ঠিক আছে। ইনফ্লেশন কিতা জানো নি, এটা কইয়া দিব অন্য ক্লাসের মধ্যে, সব কইয়া দিব আমরা, ঠিক আছে। ইনফ্লেশন টার্গেট 5% দিয়ে নিতে পারো তোমরা, ঠিক আছে। এখানে মুদ্রাস্ফীতির হার বাংলায় যা কয়, মুদ্রাস্ফীতির হার, যারা বাংলা ইকোনমিক্স পড়ছো 11-12-এ, এখানে মুদ্রাস্ফীতি কয়, ঠিক আছে। আমি যা কইছিলাম এখানে, আমরা বাইলিঙ্গুয়াল নোট দিয়া দিব তোমরা, ঠিক আছে। বহুত ল্যাঙ্গুয়েজ, বাইলিঙ্গুয়াল মানে কি, বাংলা এবং ইংলিশ। ব্যাঙ্গিং কয় এটা বেসিক্যালি, হ্যাঁ, হিন্দিতে হিং কয়, অনেকরা অনেক কিছু ইউজ করে, তো আমরা এটা ইউজ করছি, ঠিক আছে। দেন দেখো একটা বৈশিষ্ট্য কি, মানে ক্যারেক্টারিস্টিক্স কি, সাইন্টিফিক ইউজ ইউজ অবজারভেশন ডাটা, হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যাল মেথড, ঠিক আছে। কি করে, পর্যবেক্ষণ তথ্য এবং পরিসংখ্যান করে। আমি তো তোমরা কইছি পজিটিভ ইকোনমিক্স কি রূপে বেস করি, আবার কইতাছি অবজারভেশন, অবজার্ভ করা ডাটা, মানে ফ্যাক্ট এন্ড ফিগার, নাম্বার, ঠিক আছে। আর কি, স্ট্যাটিস্টিক্যাল মেথড, নানা মেথড আছে স্ট্যাটিস্টিক্সের, ওইসব মেথডের উপরে যারা ইকোনমিক্সে কাজে হয় আমরা, ঠিক আছে। আমার সামনে অঙ্ক যে সময় কর্ম এইসব জিনিসের টপিকের উপরে আমরা বুঝ নিব এটা, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে এখানে, ডেসক্রিপটিভ, বর্ণনামূলক, ডেসক্রাইব হোয়াট ইজ হ্যাপেনিং, হ্যাঁ, কি ঘটছে তা বর্ণনা করে। পজিটিভ ইকোনমিক্স কি হয়, হোয়াট ইজ হ্যাপেনিং, কি হচ্ছে, মানে কি মানে কি হচ্ছে, এটা হইয়া দিব পজিটিভ ইকোনমিক্স, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নিচে আর কিতা দেখো আমার পয়েন্ট আছে, ক্যান বি ভেরিফাইড থ্রো ডাটা, আরটা কি আছে, ক্যান বি ভেরিফাইড থ্রো ডাটা। পজিটিভ ইকোনমিক্স কি করা যাব, ভেরিফাই করা যাব, কিভাবে ভেরিফাই করা যাব, ডাটা দিয়া, যে ইনফ্লেশন হইতাছে তো, ঠিক আছে। ইনফ্লেশন কেমনে হইতাছে, হ্যাঁ এমনি হইতাছে, ইনফ্লেশন কেমনে হইতাছে, একটা প্রাইস বাড়ছে, ওভারঅল প্রাইস ইনক্রিজ করছে। ইনফ্লেশন কেমনে হয় জানো, একটা প্রাইস ইনক্রিজ করে, মার্কেট প্রাইস, অল ওভার যে সময় জেনারেল প্রাইস ইনক্রিজ করে না, ওই সময়, হ্যাঁ, ইনফ্লেশন হয় আর কি। এটা যদিও আমরা আউট অফ মানে এই এই ফরার বাইরে থাকি অক্ষণে, কিন্তু তোমরা জানিয়ে রাখা দরকার, এটা তোমার লাগে আর দরকারি জিনিস এটা একটা। কি কইছে দেখো এখানে, টেস্টেবল, টেস্ট করা যাইব, ঠিক আছে। দেন দেখো ভ্যালু ফ্রি, ন ইথিক্যাল অর মরাল জাজমেন্ট, আমি আগে কইছি এটা মেইন পয়েন্ট, কিন্তু যেমন এখানে দেখো কি কইছিলাম আমরা, কোনো ব্যক্তিগত মতামত বা মূল্যবোধ প্রকাশ করে না, কোনো ব্যক্তিগত মতামত বা মূল্যবোধ মানে পজিটিভ ইকোনমিক্সের মধ্যে নাই, ঠিক আছে। সেম পয়েন্ট এখানে কইছে। তো পাঁচটা বৈশিষ্ট্য আছে এখানে, ঠিক আছে, তোমার নোট করে লিবাই, কইরে লিবাই। আমি তোমরা কি হয় ওই টেলিগ্রামে দিয়া দিই চ্যানেলে, ঠিক আছে। নেক্সট দেখো, যেমন এখানে কইছে কজ, যখন প্রাইস বাড়ছে ডিমান্ড কমে যাইব, প্রাইস যদি বাড়ে কি হইব, ডিমান্ড দিলে এদিকে দিলে P1, এটা মানে কার বাড়ছে এটা, ঠিক আছে, একটা চিত্র। P2 এন্ড P3, তাহলে এখানে আছে ডিমান্ড 1, D2, হ্যাঁ, D3, দিলে প্রাইস প্রাইস আছে P1, ঠিক আছে। কথা বুঝি আমি কিতা কইতাছি, P1 প্রাইসে, যে আমরা ডিমান্ডটা আছে, হ্যাঁ, মানে P1 প্রাইসে, সরি এটা P3 হইব, ঠিক আছে। দেখো এটা P1 প্রাইসে ডিমান্ড কই, এই দেখো, হ্যাঁ, এটা হইব D1, ইয়েস এটা হইব D1, ঠিক আছে। তো P1 প্রাইসে আমরা ডিমান্ড কই দেখো, P3 তে, যেহেতু প্রাইস কম ডিমান্ড বেশি। দেন দেখো আবার প্রাইজের সময় কিছু বাড়ছে, ডিমান্ড কিন্তু কমছে, D2 ডিমান্ড কি আইছে, D2 আইছে, D3 তাকিয়া। নেক্সট এটা এই সময় প্রাইস P3 গেছে, ডিমান্ড আরো কমে গেছে, কইমা কি হইছে, এটা এটা D1 এ আই পড়ছে অলরেডি, হ্যাঁ। তো বুঝলাম আমরা, ঠিক আছে। এক্সাম্পল দেখো এখানের মধ্যে, ইনফ্লেশন 86%, গভর্নমেন্ট ইনক্রিজ জিএসটি, প্রাইস হায়ার, প্রাইস রিডিউস ডিমান্ড, আনএমপ্লয়মেন্ট 87%। আমরা কই জানি বেকারত্ব কত, কত বেকারত্ব চলতেছে রে ভাই, হ্যাঁ, আনএমপ্লয়মেন্ট রেট খুব বেশি, কই না আমরা, ইয়েস অর নো, ইয়েস, ঠিক আছে, মনে রাখবা এটা।
তো বুঝলাম আমরা, বুঝছি তো, ঠিক আছে। পজিটিভ ইকোনমিক্সের ডেফিনেশন কি, ক্যারেক্টারিস্টিক আমরা পড়ছি। এখন আমরা কি দেখবো পজিটিভ ইকোনমিক্সে, কি দেখবো আমরা, ওখানে আমরা দেখবো ইম্পর্টেন্স অফ কি পজিটিভ ইকোনমিক্স, ঠিক আছে। হেল্পস আন্ডারস্ট্যান্ড ইকোনমিক রিয়েলিটি, অ্যাসিস্ট ইন পলিসি অ্যানালাইসিস, প্রিডিক্ট ফিউচার ইকোনমিক ট্রেন্ড। তোমরা যদি কারণ লেখা বুঝতে অসুবিধা হয়, আমি তোমরারে, হ্যাঁ, তোমাদের আমি ইয়ে করবো আর কি, করবো আর কি, সরি, আমি মানে ইউজ করতেছি ত্রিপুরা ভাষা ইউজ করতেছি, মেনলি সিলেটি ইউজ করতেছি বা আগরতলা ইউজ করতেছি, কারণটা হচ্ছে ত্রিপুরার ওভারঅল ফুলাবান লাগে আমরা কন্টেন্টটা বানাইমু, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো, আমি তোমারে দিয়া দিমু, ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেল দিয়া দিম আমি, হুম, দিয়ে দেবো বেসিক্যালি কেলু ভাষা, যদি আমরা এখন কেলু শুদ্ধ বাংলা ভাষা দিয়ে দেবো, ঠিক আছে। দেন দেখো চ্যালেঞ্জেস টু পজিটিভ ইকোনমিক্স। পজিটিভ ইকোনমিক্সে কেউ চ্যালেঞ্জেস হয়, চ্যালেঞ্জেস কি, ক্রিটিসিজম, বা অনেক মানুষের পছন্দ করে না পজিটিভ ইকোনমিক্স, কি তার লাগে, কারণটা কি, তা কি হইতে পারে কারণটি দেখো, আনরিয়ালিস্টিক অ্যাজাম্পশন, যেমন রিয়েল লাইফ মোর কমপ্লেক্স। পজিটিভ ইকোনমিক্স ইন টার্মস অফ, দেখো তারা সার্ভে করে, ডাটা করে, এক্সাম্পল দিকে আমি তোমার এখানে ইউজ করতেছি, ধরো একটা 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 কইছে যে একটা গ্রামের মধ্যে 80 জন মানুষ আছে বা 100 জন মানুষ, এখন দেখছে যে 100 মানুষে মিলিয়া, গ্রামের মধ্যে, কথা বুঝছি আমি কি কইতাছি, ধরো জানো 100 জন ফ্যামিলি আছে, হ্যাঁ, 100 ফ্যামিলি ইন এ ভিলেজ, ঠিক আছে, কয়টা ফ্যামিলি আছে, 100 ফ্যামিলি আছে ইন এ ভিলেজ, ঠিক আছে। এটা ঘর বানাইলাম, 100 ফ্যামিলি আছে ইন এ ভিলেজ। তো ধরে আনো যে সবে কইছে যে সব ফ্যামিলির মাথা পিছু ইনকাম, মানে সব ফ্যামিলির একটা পার্সোনাল ইনকাম টাকা নেই, তোমার ফ্যামিলির মান্থলি ইনকাম 10,000 টাকা, তোমার বন্ধুর ফ্যামিলির মান্থলি ইনকাম 5,000 টাকা, 5,000 টাকা। তো দেখো ওই যে সময় ইনকামটা ধরে আনো, গ্রামের সবাই মানুষের ধরলাম ইনকাম এজ এক্সাম্পল, এখানে হয়ে দিছে কত, 10,000 টাকা, ঠিক আছে, পুরা গ্রামের 100 জন ফ্যামিলির ইনকাম 10,000 টাকা, এক্সাম্পল জাস্ট ধরে আনো, হ্যাঁ, সত্যি তো না। তো 100 দিয়ে ভাগ করলে আমরা মাথা পিছু পাইমু মানে একটা কিছু, কত পাইমু আমরা, 100 করিয়া, মানে প্রত্যেক ফ্যামিলির ইনকাম, 100টা ফ্যামিলির ইনকাম 100 করিয়া হইলে 10,000 টাকা হয়। কিন্তু এটা সত্যি কথা নেই, তোমার গ্রামে কিটা সবার ইনকাম সেম হইব নি, হ্যাঁ, ডু ইউ থিঙ্ক দিস ইজ ইভেন পসিবল, এর কি সম্ভব নেই এটা, তোমার গ্রামের সবার ইনকাম সেম, হ্যাঁ, আমরা তো জানি এটা এরকম কিছু হয় নাকি, এরকম তো কিছু হয় না, ঠিক না। তো দিস ইজ নট পসিবল, ঠিক আছে, কথা বুঝছো, এরকম কিছু সম্ভব হয় না যে গ্রামের সবার ইনকাম সেম। দ্যাটস ওয়াই দ্য পয়েন্ট ইজ দেয়ার বেসিক্যালি, এর লাগে পয়েন্ট এখানের মধ্যে আছে যে আনরিয়ালিস্টিক অ্যাজাম্পশন আর কি হিউম্যান বিহেভিয়ার, হিউম্যান ডু নট অলওয়েজ অ্যাক্ট রেশনালি। ইয়েস, মানুষ সব সময় যুক্তিযুক্তভাবে চিন্তা করেনি। তোমরা কি করো সবসময়, কি চিন্তা করো নি ইনফ্লেশন ভাবে, ইনফ্লেশন কত চলতেছে, হ্যাঁ, আনএমপ্লয়মেন্ট কত চলতেছে, আমরা ইনফ্লেশন বুঝিয়া জিনিসপত্র কিনবো, এরকম কিন্তু আমরা চিন্তা করি না তো, যে আমরা কোনো কিতা কিনার আগে ভাবিনি যে না রে ইনফ্লেশন রেট চলতেছে কত 6% ইন্ডিয়ার মধ্যে, হ্যাঁ, এক্সাম্পল সঠিক না হইতে পারে, ঠিক আছে। আমরা কিতা, হ্যাঁ, কই মনে 6% ইনফ্লেশন রেট আছে, আমরা এখন জিনিস কিছু কিনতাম না, কমাই দেবো না, ইন রিয়েলিটি আমরা এইসব চিন্তা করি না, আমরা ফরি জাস্ট, কিন্তু যে সময় আমরা খাওয়ার সময় আইবো, হ্যাঁ, ফর এক্সাম্পল তুমি খাইতা, যে সময় খাওয়ার সময় আইবো, ওই সময় কিন্তু আমরা ওইসব জিনিস আমরা দেখবো না, ঠিক আছে। আমরা লাগি দরকারিটা কি, আমরা লাগি দরকারি হইলো গিয়া যে ওই ইডা, যে খাইতে আমার কাছে টাকা আছে কিনা, হুম, ইনফ্লেশন দাম বাড়লে আমরা কই দামটা বাইরে গেছে, কোন দামটা বাইরে গেছে রে ভাই, বা দাম বাড়ছে রে ভাই, খুব দাম বাড়ছে, আমার দিকে দামটা খুব বাড়ছে, খাইতে পারতাছি না, হ্যাঁ, দাম খুব বেড়েছে ভাই, খেতে পাচ্ছি না, দেখো ক্রাইটেরিয়া, আদার ফ্যাক্টর বেসিক্যালি রিয়ালি কনস্ট্যান্ট, দেখো বাস্তবে অন্যান্য বিষয় সি থাকে না, সেম আমি যা কইছি ওখানে এই পয়েন্টটা এখানে কইছি যে সবকিছু ফ্যাক্টর সেম থাকে না, আমরা ইন রিয়েল লাইফ থিংস আর ডিফারেন্ট, রিয়েল লাইফে সবকিছু সেম না। নেক্সট দেখো, ওখানে আমরা কি দেখবো নর্মেটিভ ইকোনমিক্স ডেফিনেশন, দেখো পজিটিভের মন রাখবা, কিছু টার্মস অফ এক্সটেন্ড, মানে উল্টাটা হইব কি নর্মেটিভ, মানে অপোজিট হইব কি নর্মেটিভ। দেখো এখানের মধ্যে কি আছে, নর্মেটিভ ইকোনমিক স্টাডিজ ওপিনিয়ন ভ্যালু জাজমেন্ট, আমরা কিন্তু কি পজিটিভে কি আমরা ভ্যালু জাজমেন্ট করিনি, করছি না আমরা এটা, নো, পজিটিভে ভ্যালু জাজমেন্ট, হ্যাঁ, হয় না কিন্তু পজিটিভে কোনো ভ্যালু জাজমেন্ট হয় না, নর্মেটিভে হয়নি, ইয়েস হয়, মনে রাখবা, কথা বলছি আমি কি কইতাছি। এখন কি হওয়া উচিত, ইন্ডিয়ার এডুকেশন সেক্টরটা খুব খারাপ চলতেছে ভাই, গভর্নমেন্ট একটু দেখতে আসলো, নিট পরীক্ষাটা পেপার লিক হয়েছে, গভর্নমেন্টটা দেখতে আসলো, এটা কি, কথা বলছো না, এটা আমরা ভ্যালু জাজমেন্ট আমরা জাজ করতেছি, ইকোনমিক্সেরও কিন্তু এটা পার্ট একটা, অর্থনীতির পার্ট, অর্থনীতি কিন্তু ডেভেলপমেন্টের মধ্যে আছে, এটা মনে রাখবে তোমরা, ঠিক আছে। দেখো হোয়াট ওট টু বি, মানে কি হওয়া উচিত, আমরা এটা কিসের মধ্যে দেখি,
ওই কিসের মধ্যে দেখি আমরা কত আমরা কোন করছি নরমেটিভ ইকোনমিক্স মানে যে নাম মাত্র নরমেটিভ মানে একটা কথা আছে আর কি, মানে দুইয়ার নাম আর কি নরমেটিভ আমি কইতা আছি আর কি ফর এক্সাম্পল মানমূলক বেসিক্যালি বাংলা যা কোয়া হয় ও আমরা কি ক্যারেক্টারিস্টিক্সটা দেখবো ঠিক আছে মানে কি বৈশিষ্ট্য সাবজেক্টিভ বেসড অন পার্সোনাল ওপিনিয়ন আমরা পড়ছি একটু আগেই ঠিক আছে যে কি পজিটিভ ইকোনমিক্স ইজ বেসড অন হোয়াট পার্সোনাল ওপিনিয়ন ঠিক আছে যে ইনফ্লেশন রেট 6% এইসব আমরা কথা কই না হ্যাঁ যেমন আমরা ইন্ডিয়ার এডুকেশন সেক্টর খুব ভালো চলতেছে এটা ভালোই লাগবো এটা কি কি পার্সোনাল ওপিনিয়ন তো আমরা নিজেরা মতামত না নেই ইয়েস নেক্সট দেখো ভ্যালু জাজমেন্ট যা আমরা পড়ছি ইথিক্যাল মোরালিটি ইথিক্স অ্যাপ্লাই করি আমরা ইথিক্স হুম মানে মূল্যবোধ বেসিক্যালি আমরা ভিতরে যা মূল্য আছে আমরা কই নাই ভাই তুই কি কেমনে এই কাজটা করলে তোর ভিতরে মূল্যবোধ নাই এরকম আর কি ঠিক আছে কথা বলছো তোমরা দেন দেখো পার্সপেক্টিভ পরামর্শমূলক সাজেস্টিভ পলিসি হ্যাঁ ইয়া মনে রাখো যে নর্মেটিভ ইকোনমিক্স কি কোন কাজে ইউজ হয় সাজেস্টিভ পলিসি মানে পলিসি বানানোর ক্ষেত্রে আমরা কি ইউজ করি নর্মেটিভ ইকোনমিক্স ইউজ করি মাইন্ড ইট মনে রাখো এটা মাইন্ড ইট না বেসিক্যালি রিমাইন্ড দিস যে পজিটিভ ইকোনমিক্স কোন সময় আমরা ইউজ করি এটা পলিসি বানাইতে সময় ঠিক আছে নেক্সট নট টেস্টেবল ক্যানট বি প্রুভেন রাইট অর রং কথা বুঝছো নাকি হয়েছে কেন পজিটিভ ইকোনমিক্স কি মানে সঠিক না ভুল এটা আমরা কিন্তু হইতে পারতাম না এখানে কেন কোনো ফ্যাক্ট ওরিয়েন্টেড কিছু নাই নেক্সট দেখো ওয়েলফেয়ার ওরিয়েন্টেড আমরা কি জানি পজিটিভ ইকোনমিক্স কি ওয়েলফেয়ার আমরা যা পড়ছি স্বাভাবিক আগে পড়ছি আমরা যে সামাজিক কল্যাণের উপর গুরুত্ব দেয় পজিটিভ ইকোনমিক্সে কি করে সামাজিক কল্যাণের উপর কি করে দেখো এখানে লেখা যায় তোমার 5 পয়েন্ট সামাজিক কল্যাণের উপর গুরুত্ব দেয় কিন্তু আমরা যা পড়ছি এখানে কোনো ফ্যাক্ট ডাটা কিছুই দেখে না এক্সাম্পল দেখো গভর্নমেন্ট শুড রিডিউস পভার্টি গভর্নমেন্ট কি করতে আসলো পভার্টি কমাইতে আসলো ভাই গভর্নমেন্টটা পভার্টি খুব বেশি করছে ঠিক আছে গভর্নমেন্ট কি করতে আসলো পভার্টি কমাইতে আসলো ঠিক আছে মানে কি গভর্নমেন্ট শুড হোয়াট রিডিউস পভার্টি দেখছো এডুকেশন শুড বি ফ্রি আমরা কই না নে শিক্ষা দাম বইটির দাম বাড়তাছে রে শিক্ষার মধ্যে টাকা ঢুকাই দিছে এইসব জিনিস আর কি স্মোকিং শুড বি ব্যান আমরা কই না নেশা করা খুব খারাপ জিনিস এইসব জিনিস বন্ধ করলে ভালো এরকম আর কি মানে মোস্টলি নর্মেটিভ ইকোনমিক্স কি ভ্যালু জাজমেন্ট উপরে বেস করি ঠিক আছে ওকে নাও নাও কি এখন আমরা কি দেখবো গাইজ যদি নয় শোনা যায় তোমরা যদি কথা বুঝতে প্রবলেম হয় হ্যাঁ বৃষ্টি হইতাছে যদিও আমি এখানের মধ্যে নয়েজ ক্যান্সেলেশন অ্যাক্টিভ করছি আমি বাট একটু কাইন্ডলি বেয়ার মি ঠিক আছে বৃষ্টি পড়তেছে আবহাওয়া তো আমার হাতে ন্যাচারাল ফিনোমেনা সরি তবুও সরি ঠিক আছে স্যারের ক্লাসের মধ্যে কথা ক্লিয়ারলি হইতাছে না সাইড থেকে শব্দ হইতাছে সরি ফর দ্যাট আমারই ভুল আমি ভুল হইতাছে আচ্ছা ঠিক আছে নেক্সট দেখো ইম্পর্টেন্স অফ দেখো কি এখানে আছে পজিটিভ ইকোনমিক্স সরি নর্মেটিভ ইকোনমিক্স আমি ভুল করতেছি ঠিক আছে আমি ভুল হলে কিন্তু কমেন্টের মধ্যে কইয়া দিবা যে স্যার তোমার ভুল হয়েছে ঠিক আছে ভুল করছে এই জায়গার মধ্যে বা আমার টেলিগ্রামে কইয়া দিবা স্যার ভুল হয়েছে আমিও মানুষ আমিও তোমাদের টিচার আমিও শিখতাছি সারা জীবন শিক্ষা দেবো আমিও ঠিক আছে দেখো এখানে কি কইছে এখানে হেল্প ফর্মুলেট পলিসিস ইয়েস পলিসি বানাইতে সময় যদি শুধুমাত্র ইনফ্লেশন দেখে পলিসি বানায় চলবো নি না কারণটা হইছে পলিসির মধ্যে কি থাকতে লাগবো মানুষ বড় হইতো গরিব মানুষের উন্নত হইতো আমরা যারা মিডল ক্লাস আছি তারা উন্নতি হইতো সবকিছু চলতো ভালো মতো এইসব জিনিস ঠিক আছে প্রমোট সোশ্যাল জাস্টিস ইয়েস পজিটিভ ইকোনমিক্স কি করে সোশ্যাল জাস্টিস প্রমোট করে রিডিউসেস ইনইকুয়ালিটি ঠিক আছে ইয়েস আমরা এটা জানি মানে ওভারঅল নর্মেটিভ ইকোনমিক্সও ভালো পজিটিভ ইকোনমিক্সও ভালো দুইটারই খারাপ সাইড আছে ভালো সাইড আছে আমরা জানি আমরা কই জানি যে এভরি কয়েন হ্যাজ টু সাইড কই জানি এটা আমরা সেম আর কি দেখো এখানে কি চ্যালেঞ্জ অফ নর্মেটিভ ইকোনমিক্স কি আছে দেখো এখানে ডিফারেন্ট মরাল ভ্যালু পিপুল সঙ্গ কথা দেখো মানুষের কিন্তু আলাদা আলাদা মরাল ভ্যালু দেখো কেউ কইব যে কেউ কইব এডুকেশন পড়িয়া কি হইতো ভাই হ্যাঁ ওয়াই ডু উই নিড এডুকেশন হ্যাঁ ওয়াই ডু উই নিড এডুকেশন ঠিক আছে কেউ কইব আমি তো ব্যবসা করবো আই ওয়ান্ট টু ডু বিজনেস ঠিক আছে আমি তো ব্যবসা করতাম হ্যাঁ এটা পড়াশোনা করিয়া কি ব্যবসা করবো পড়াশোনা করে কোনো লাভ নাই এক্সাম্পল দিছে আর কি সবার আলাদা আলাদা ভ্যালু থাকে তুমি নাও কইতে পারো যে হ্যাঁ ডেভেলপমেন্ট খুবই দরকারি তোমার বাবার খুবই টাকা থাকতে পারে তুমি কি করবা ডেভেলপমেন্ট দিয়ে তোমার লাভ আছে নি হ্যাঁ নেক্সট দেখো পার্সোনাল বায়াস ওপিনিয়ন বায়াস হইতে পারে বায়াস মানে কিটা তোমার কইতে আছি দেখো ফর এক্সাম্পল ধরিয়া নাও যে
যে এক্সাম্পল দিয়ে জানো যে তুমি একটা পলিটিক্যাল পার্টির মধ্যে আছো, ওই পার্টির মধ্যে স্কিম বানানি হইতাছে, ঠিক আছে? স্কিমে কইছে এডুকেশন, স্কিমে কইছে ওয়াটার, 28 স্কিমের মধ্যে আছে কি কি আছে? এক্সাম্পল কইলা যে কোনো একটা হাউস হাউস, আমরা কই নাই প্রধানমন্ত্রী কি জানি, ওই স্কিমটার নাম কি জানি, আরে কি জানি নাম আছে, তোমার কমেন্টে কইয়া দিও, ঠিক আছে? আমি জানি না, আমি ভুলে গেছি। হাউস স্কিম ইন্ডিয়ার মধ্যে চলে আর কি। হুম। তো তোমার যদি ওখানে ওয়াটারের সাপ্লাই বা বিজনেস থাকে, ওয়াটার সাপ্লাই তোমার আত্মীয়, তুমি কইবা কি ওয়াটারের উপরে স্যার টাকাটা বেশি দিন, স্যার ওয়াটারের উপরে টাকাটা বেশি দিন, হ্যাঁ ওয়াটার খুবই দরকারি। কি সেম মানে কারণটা, তুমি একটা জল নিয়ে ব্যবসা করছো, হ্যাঁ সাপ্লাই লাইন দিচ্ছ তুমি, তুমি কন্ট্রাক্টর। সো এখানে বায়াস নেই করবো, ঠিক আছে? মানে মতামত পক্ষপাতিত্ব হয়ে যায় আর কি। নেক্সট, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। ইয়েস, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স তো হয়। ইন্ডিয়ার মধ্যে পলিসি তোমরা দেখছোই কিরকম চলে। আমি কিছু কইতাম না এই বিষয়ে, ঠিক আছে? চলো আমরা কি দেখবো, ডিফারেন্স বিটুইন পজিটিভ এন্ড নর্মেটিভ ইকোনমিক্স, লাস্ট পার্ট বেসিক্যালি। আমার সবকিছু দেখেছি। ওকে আমরা কি দেখবো, এটাই লোক ইম্পর্টেন্ট রিভিশন, এক ধরনের তোমরা রিভিশন দিবা ইয়াতে কিয়া কি এটা আমরা ডিফারেন্স বিটুইন কিতা কত, ডিফারেন্স বিটুইন পজিটিভ এন্ড হোয়াট, পজিটিভ আর কিতা, হ্যাঁ পজিটিভ আর কি নর্মেটিভ ইকোনমিক্স, কি নর্মেটিভ ইকোনমিক্স, নর্মেটিভ মানে কি, পজিটিভ মানে কি, কমেন্টে লিখো তো তোমরা কি বুঝছো কি না, পজিটিভ আর নর্মেটিভ মানেটা কি, ঠিক আছে? দেখো এখানে মিনিং, আরে ইস, দেখো মিনিং কি কইছে, হোয়াট ইজ, পজিটিভ ইকোনমিক্সে কি কইছে হোয়াট ইজ, নর্মেটিভের মধ্যে কি কইছে হোয়াট শুড বি, কি হইতে হইব। পজিটিভ ইকোনমি মানে হোয়াট ইজ ফ্যাক্টের উপরে বেস, তো হোয়াট ইজ কি মানে সঠিক ফ্যাক্টের উপরে, নর্মেটিভে কি কইছে কি হইতে হইব, কি ঘটছে কি ঘটা উচিত। বাংলাদেশ আছে দিকাল ওইখানে। দেখো নেচার, অবজেক্টিভ সাবজেক্টিভ, অবজেক্টিভ মানে কিটা অবজেক্টিভ কাজ করা, ফ্যাক্টের উপরে বেস করা, ঠিক আছে? সাবজেক্টিভ মানে কিটা মানে টপিক ওয়াইজ আর কি, মানে ধরলাও তোমার ধরে নিতে পারো যে কইলাম সাবজেক্টিভ মানে কিটা একটা কথাতে হইতে, যেমন দেখো পজিটিভ পজিটিভ ইকোনমিক্সে কি আছে, ইনফ্লেশন রেট ইজ এট 6%। নর্মেটিভে কিন্তু এইসব কিছু কই, নর্মেটিভ কইব ভারতের মধ্যে টাকা খুব বেশি বাড়তাছে, টাকার ভ্যালু খুব কমতাছে, জিনিসপত্র দাম খুব বাড়তাছে, ঠিক আছে? বাড়তাছে কয় না আপনার দিকে, হ্যাঁ বাড়তাছে, এরকম আর কি। হ্যাঁ মোর অফ এ সাবজেক্টিভ, ঠিক আছে? আরে কইস না রে ভাই, খাইতে পারতাছি না, এটা লেগে সাবজেক্টিভ ইকোনমিক্স, ঠিক আছে? অবজেক্টিভ কি, আমার মতো ফুলাফান যারা শিক্ষিত ফুলাফান তার কারণে কিছু দেখবা ইনফ্লেশন খুব বাড়ছে, ইনফ্লেশন ইজ এট 6%, দিস ইজ নট গুড ফর আওয়ার কান্ট্রি। হ্যাঁ 6% না, দেখেন ইনফ্লেশন 10% হয়ে গেছে, 10% হয়ে গেছে, হ্যাঁ ইনফ্লেশন ইজ এট ওয়াট 10% স্যার, হ্যাঁ দিস ইজ নট গুড ফর আওয়ার কান্ট্রি। এটা কি, এটাই লেগে পজিটিভ ইকোনমিক্স। ওকে নেক্সট দেখো আর কি আছে, বেসড অন অপিনিয়ন আমরা পড়ছি, পজিটিভ ইকোনমিক্স ফ্যাক্ট উপরে বেস করা, দেন নর্মেটিভ ইকোনমিক্স টেস্টেবল, টেস্ট করা যায়নি পজিটিভ ইকোনমিক্সের, টেস্ট করা যায়, কারণটা হচ্ছে এটা ফ্যাক্টের উপরে বেস করা, যেমন ইনফ্লেশনের কথা আমরা কইলাম, ফ্যাক্ট দুটোই রিলেটেড, এখানে কো রিলেটেড, ঠিক আছে? নর্মেটিভ টেস্ট করা দেবনি না, এখন তুমি কইছো দাম খুব বাড়ছে, কত বাড়ছে আমরা কইছি দাম খুব বাড়ছে, এরকমই কইছি শেষ। হ্যাঁ দেখো নেক্সট, সাইন্টিফিক, পজিটিভ ইকোনমিক্স কি সাইন্টিফিক? ইয়েস সাইন্টিফিক, আমরা ফ্যাক্টস যাচাই করি এখানে। নর্মেটিভ ইকোনমিক্স এটা সাইন্টিফিক নি, না নো সাইন্টিফিক নো, নর্মেটিভ ইকোনমিক্স সাইন্টিফিক নয়, হ্যাঁ সাইন্টিফিক না এটা, ঠিক আছে? নেক্সট দেখো ভ্যালু জাজমেন্টের ক্ষেত্রে, হ্যাঁ পজিটিভ ইকোনমিক্স করতে পারবো না, এটা কিন্তু হইতো না। কিন্তু আমরা দেখো ইনফ্লেশন 6%, ওকে ইনফ্লেশন 6% কি আর কি না, এটা পরের বিষয়। নর্মেটিভ ইকোনমিক্স আমরা দেখবো, আমরা এটা আমরা চেক করব যে কি কি করবো আমরা চেক, যে পজিটিভ ইকোনমিক্সে স্যার, হ্যাঁ যতই আমরা ভ্যালু জাজমেন্ট চেক করি, নর্মেটিভে কিন্তু আমরা চেক করবো, কি চেক করবো, দামটা কি আর লাগিয়া বাড়লো, সরকারে কি করতেছে এসেটা আর কি, বুঝছো? এক্সাম্পল দেখলে ইনফ্লেশন 5%, ইনফ্লেশন শুড বি বিলো 3%, দেখছো নে কইতাছি কানে, হ্যাঁ কইমো আমরা, হ্যাঁ আমরা কি বুঝা থাকবো না, আমরা নিজের মুখে কইমো, ও এটা দিস ইজ হোয়াট ডেমোক্রেসি ইজ, পিলার বেসিক্যালি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পিলার। ওকে মনে রাখো এটা। দেন দেখো ট্যাক্স রেট ইনক্রিজড, ট্যাক্স শুড বি রিডিউসড, আমরা আমরা কই মানে পজিটিভ ইকোনমিক্সে ধরো আমরা কইতে পারি ট্যাক্স রেট কত আছে এখন, ট্যাক্স রেট হ্যাঁ হইল গিয়া কত, ট্যাক্স রেট হইল গিয়া ফর এক্সাম্পল ধরো স্যার ট্যাক্স রেট তখন 5% এক্সাম্পল, ঠিক আছে? কিন্তু নর্মেটিভে যাও নাকি তা কইব, কি কইব এখানে
ট্যাক্স শুড বি রিডিউস, ট্যাক্স কি হইতে হইব রিডিউস, ট্যাক্স কিন্তু কম দিলাম, ট্যাক্স খুব বেশি, গভর্নমেন্টের ট্যাক্স খুব বেশি, কমে না কেন, হ্যাঁ কমে না কি লাগিয়া, এটা দেখুন নর্মেটিভ ইকোনমিক্স। ওকে দেন নেক্সট, রিলেশনশিপ বিটুইন পজিটিভ এন্ড নর্মেটিভ ইকোনমিক্স। পজিটিভ ইকোনমিক্স এক্সপ্লেইন ফ্যাক্ট, হ্যাঁ কি কইছে, রিলেশনশিপ বিটুইন কি পজিটিভ এন্ড হোয়াট, পজিটিভ এন্ড normative economics. Positive economics explain fact, while normative economics evaluate whether those facts are desirable or not. একটু দাঁড়াও, এটা বোঝা যাইতেছে না, ওয়েট, কি হয়েছে, পজিটিভ ইকোনমিক্স এক্সপ্লেন ফ্যাক্ট, ঠিক আছে, ফ্যাক্ট ফ্যাক্ট এক্সপ্লেন করে, নর্মেটিভ ইকোনমিক্সে কি করে, হুম দেখো, ইভালুয়েট ওয়েদার দোজ ফ্যাক্ট আর ডিজারেবল অর নট, ইভালুয়েট করে কি করে, ওই ফ্যাক্টটি ডিজারেবল কি না, ফ্যাক্টটি কি ডিজারেবল অর নট, মানে যাই মনে করো তোমরা, ফর এক্সাম্পল, হ্যাঁ আমরা নয়েছে যে ইনফ্লেশন রেট ইজ 6%, কিন্তু 6% ইনফ্লেশন রেটে ভালো হইব না খারাপ হইব, এটা কে কইব, নর্মেটিভ ইকোনমিক্সে কইব, ঠিক আছে। দেখো ধনাত্মক অর্থনীতি বাস্তব তথ্য ব্যাখ্যা করে, আর মানুষ মানমূলক অর্থনীতি সেই তথ্যের ভিত্তিক বিচার করে তার সমাজের জন্য ভালো না খারাপ, ইয়েস সমাজে ভালো না খারাপ দেখে আর কি, ঠিক আছে, দেখে এটা। নেক্সট দেখো এক্সাম্পল, দেখো পজিটিভ ইকোনমিক্স ইনক্রিজ কার্বন ট্যাক্স রিডিউসেস পলিউশন, এটা পজিটিভ ইকোনমিক্স, ঠিক আছে। নর্মেটিভ কি হয়েছে, গভর্নমেন্ট শুড ইনক্রিজ কার্বন ট্যাক্স টু প্রোটেক্ট পলিউশন, মানে নর্মেটিভ ইকোনমিক্স মানেই হইল গিয়া ওপিনিয়ন দেওয়া, ভ্যালু জাজমেন্ট, তোমার মূল্যবোধ চেক করবো, ঠিক আছে। তো দেখো এটা আসলো আমরা টপিকটা, ঠিক আছে, দিস নাথিং, লাভ হইতো না, ঠিক আছে, দিস ইজ নাথিং। যা টাইপিং মিস্টেক হয়ে গেছে আমরা, ঠিক আছে, যে এই টাইপিং করছে আর কি, যদি আমরা করাইছি, মিস্টেক তো হয় মানুষের লাগিয়া, মানুষই তো মিস্টেক করে। তো নেক্সট দেখো এখানে কি কইছে, যে কি কইছে না, এটা লাগে নেক্সট কোয়েশ্চন, হোয়াট ইজ পজিটিভ ইকোনমিক্স, ডিফাইন নর্মেটিভ ইকোনমিক্স, হোয়াট ইজ মিন বাই পজিটিভ স্টেটমেন্ট, ঠিক আছে, এইসব কোয়েশ্চন, ঠিক আছে। হোয়াট ইজ নর্মেটিভ স্টেটমেন্ট, স্টেট টু এক্সাম্পল, এইসব কোয়েশ্চন, হ্যাঁ ইম্পর্টেন্ট কোয়েশ্চন। বাকি আমরা সব পিওয়াইকিউ এনইপি যত পিওয়াইকিউ হয়েছে স্টেট লেভেল বা সেন্ট্রাল লেভেলের, সব পিওয়াইকিউ কমন এক্সামের মধ্যে আমরা 90%, 90% তো শিওর কইতে লাগতো না, 80 to 90% আমরা কমন ফেলাম, সাজেশন ফেলাইমু, ঠিক আছে। আমরার পুরানো কোয়েশ্চন থেকে, আমরার কনসেপ্ট থেকে 80 to 90% কোয়েশ্চন এক্সামে আইবই আইব, এটা আমার গ্যারেন্টি, হ্যাঁ আমরা চ্যানেলের গ্যারেন্টি, 80 to 90% তো আইবই আইব, দেখা নিও তোমরা, আইবই আইব। বাকি কিছু পার্ট দেখো সব তো তোমরা পড়তে লাগবো, অ্যানালিটিক্যাল পার্ট থাকবো, এই দেখো কিছু কোয়েশ্চন আছে, সব কোয়েশ্চন আমরা ডিসকাস করে নিবো, হ্যাঁ নেক্সট এক্সাম্পলে বা নেক্সট ক্লাসের মধ্যে আমরা আস্তে আস্তে, হ্যাঁ। তো বেসিক্যালি কি কি এখানে 2 মার্কসের কোয়েশ্চন হয় আমরা এখানে, হ্যাঁ এক্সামের মধ্যে 5 মার্কসের কোয়েশ্চন আই পড়ে, হ্যাঁ। আর 10 and 12 এটা ভাঙ্গা ভাঙ্গা থাকবো, 10 মার্কসের 5+5, হ্যাঁ 5+2+1+1+1 ডেফিনেশন দিয়ে দিলে তোমরা এরকম দিয়ে দিব আর কি, ঠিক আছে, আর কি ঠিক আছে, কথা বুঝছো, দিস ইজ মার্ক ডিস্ট্রিবিউশন। আমার ক্লাসের স্টুডেন্ট একজনে কইছিল এটা, যে স্যার মার্ক ডিস্ট্রিবিউশন কিরকম, তো আমি এখানে ভাবলাম কি দিলে তোমরা, হুম। এইসব কোয়েশ্চন বেসিক্যালি ইম্পর্টেন্ট কোয়েশ্চন আমরা দিয়া দিব ক্লাসের মধ্যে, হ্যাঁ। তো যদি তোমরা চাও যে তোমরা আরো ইকোনমিক্স এইভাবেই তোমরা সুন্দর করে পড়তে, ঠিক আছে, বেসিক্যালি ক্লাসেস, ইকোনমিক্স ক্লাসেস, হ্যাঁ। তো ইউ ক্যান কন্ট্যাক্ট, আমাদের নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, 9402145022। ত্রিপুরার অনেক টিচার থেকে আমরা খুব কম ফি নেবো তোমরা কাছ থেকে, ঠিক আছে, তোমরা নিশ্চিন্ত থাকো, দ্য ফি উড বি লাইক, খুব কমই ফি থাকবো, হ্যাঁ খুব নেগোসিয়েবল ফি থাকবো, অন্য টিচার যেরকম নয় এ থেকে খুবই কম থাকবো। একটা সেমিস্টারের মধ্যে কোয়াতে হয় 6 মান্থ, বাট 6 মান্থ হয় না, 3 মান্থ or 4 মান্থ থাকে মাঝে মধ্যে, ঠিক আছে। তো আমরা খুব নেগোসিয়েবল একটা ফি নিয়ে আনিব তোমার কাছ থেকে, ঠিক আছে। তো আমরা তোমরা আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, দিস ইজ আওয়ার কন্ট্যাক্ট নাম্বার। আমরা এইভাবেই সুন্দরভাবে তোমাদের ক্লাস করাইমো, ইভেন উইকলি একটা বেসিক্যালি
উই উইল ট্রাই বেসিক্যালি অফলাইন সেশন ইফ ইট ইজ পসিবল, বাট অনলাইনে কি হয়, অনলাইনে ইট ইজ মোর কনভিনিয়েন্ট। তোমাদের আমি কম মানে বেসিক্যালি কম দামে পড়াইতে পারবো বেসিক্যালি, ওকে। অ্যান্ড বাট অ্যান্ড বেসিক্যালি থিংস উইল বি ইজি ফর ইউ গাইজ অলসো। ধইয়া নাও, হ্যাঁ, এটা আমাদের নাম্বার, তো কন্ট্যাক্ট করো তোমরা, হ্যাঁ। পার্সোনাল গাইডেন্স এনিথিং রিলেটেড টু কলেজ বেসিক্যালি, ইকোনমিক্স ক্লাসেস, দেন ইউ গাইজ ক্যান কন্ট্যাক্ট এট আওয়ার নাম্বার। আমরা এক্সামের আগে কোয়েশ্চেন দিয়ে দিব তোমরা, উই উইল গাইড ইউ, ঠিক আছে। আমরা তোমাদের থ্রু আউট দ্য কলেজ, তো তোমরা যে কোনো কলেজ থেকে থাকো, ত্রিপুরা ইউনিভার্সিটি, টিইউ, এমবিবি, হ্যাঁ, দেন রামকৃষ্ণ মহাবিদ্যালয় কৈলাসর, ঠিক আছে, রাম ঠাকুর, আরো যত কলেজে আছে তোমার, আম্বেদকর, সব কলেজের আমরা নোটস এবং কোয়েশ্চেন ডিসকাস করবো, হ্যাঁ। তোমাদের হেল্প করবো আমরা, যে কোনো সাবজেক্ট, ইংলিশ, পলিটিক্যাল, বেসিক্যালি ফাউন্ডেশন, তো তোমরা ফর বেসিক্যালি সাবজেক্ট অফ ইকোনমিক্স, হ্যাঁ, অল অফ দি সাবজেক্ট তোমরা আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, হ্যাঁ। আমরা খুবই কম মূল্যে কম্পেয়ার টু আদার টিচার অফ ইকোনমিক্স ইন দা কি কইমো ইন ত্রিপুরা, আমরা অনলাইনে তোমাদের রিজনেবল ফি এবং কমন দিয়া দিব এক্সামের আগে, কমন পাইয়া যাইবা তোমরা। আমাদের চ্যানেল ফলো করো, ওকে। তো ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ গাইস, হ্যাঁ। সো দিস ইজ দ্য কলেজ আড্ডা, ইউটিউব চ্যানেল, ঠিক আছে। সাবস্ক্রাইব এন্ড লাইক, ঠিক আছে, ইউ গাইস সাবস্ক্রাইব এন্ড লাইক বেসিক্যালি, তোমরা তো ইউর সাপোর্ট বেসিক্যালি হেল্প আস এ লট, ইউ অল নো দ্যাট, ঠিক আছে। তো সারপ্রাইজ এন্ড লাইক, সারপ্রাইজ করতেছি, সাবস্ক্রাইব এন্ড লাইক, সরি ফর দ্যাট, হ্যাঁ। রাত্রে হয়েছে, আই এম অলসো স্লিপি বেসিক্যালি, আফটার লট অফ জার্নি। তো ঠিক আছে, থ্যাংক ইউ এন্ড গুড বাই, নেক্সট ভিডিওতে আমাদের নেক্সট ভিডিওতে দেখা করবো একটা নতুন টপিক নিয়ে, এন্ড কন্টাক্ট ইফ ইউ গাইজ নিড এনি কোচিং অর হেল্প অফ ইউর ইকোনমিক সাবজেক্ট, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।